এত যদি মেয়ের দেখাশোনার জন্য ছুটি নিবি, মেয়ের পড়াশোনার জন্য ছুটি নিবি, মেয়ের অসুখের জন্য ছুটি নিবি, তাহলে তোর কাজ করতে কে বলেছে? তোকে কাল থেকে কাজে আসতে হবে না। আমি বললাম, "এরকম করে বলেছে মা?" ঠিক আছে দাঁড়াও আমি দেখছি, মায়ের সাথে কথা বলছি। আমি মায়ের ঘরে গেলাম। মাকে বললাম, "মা আপনি কি বলেছেন মাসিকে?" মা বলল, "কেন? আমি কি বলব? যা বলার তাই বলেছি।" আমি বললাম, "কেন আপনি বলেছেন? আমি আপনাকে বলিনি যে ও আসবে না ঐদিন? ওকে আমি ছুটি দিয়েছি। আমি ওকে আসতে বারণ করেছি যেহেতু আমি বাড়িতে ছিলাম। আর ওর মেয়ের তো দেখাশোনা, সেখানে মেয়ের মা না থাকলে হবে কি করে?" আমার শাশুড়ি মা বলল, "কেন? ও যখন কাজ থেকে বাড়ি যায় তারপরে আসতে বলবে?" আমি বললাম, "ও তো আমাদের বাড়ি থেকে যেতেই ওর ৬টা বেজে যায়। তা ৬টার পরে দেখাশোনা আসবে? আর দেখাশোনা আসবে, অন্ধকার হয়ে যাবে, মেয়েকে দেখবে, ওই অন্ধকারের মধ্যে? কি বোধবুদ্ধি হয়েছে মা আপনার যত বয়স হচ্ছে? আপনার ছেলের দেখাশোনা বোধহয় অন্ধকারে হয়েছিল? বা অন্ধকারে একটা মেয়েকে ঠিকঠাক দেখা যায় বা একটা ছেলেকে ঠিকঠাক দেখা যায়? অন্ধকারে মেয়েকে দেখে তো বাড়িতে গিয়ে বলবে মেয়ে কালো। কেমন কথা মা আপনার? যত বয়স হচ্ছে আপনার ব্যবহার তো অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি এটুকু জেনে রাখুন মা, বাড়ির কাজের মেয়ের সঙ্গে যদি দিনের পর দিন এরকম অসভ্য আচরণ করে যান, তাহলে সেই বাড়িতে কিন্তু কাজের মেয়ে থাকে না। পাড়ার সবাই মোটামুটি আমার শাশুড়ির এরকম আচরণ সম্বন্ধে জানে। সবাই লুকিয়ে চুরিয়ে বলে, আমার নিজের কানেও এসেছে। তাই আমার শাশুড়ি মাকে একটু বোঝানোর দরকার ছিল।